আমাদের এই বিষয়ে শঙ্কা হলো আমরা সোজা খাই সোজা বুঝি, ঠিক আছে। আমাদের এই জুলাই অভ্যর্থনে যে শহীদ ভাইদের যে রক্তগুলো গেছে, এখনো আপনার এই রোডেই রক্ত লেগে আছে, রক্ত শুকায় নাই। তো এদের সাথে বিশ্বাসঘাতকতার করার মতো ইন্টেনশন বা আমাদের মানে এরকম কোনো মতভেদ নাই। তো আমরা চাচ্ছি অর্থবর্তীকালীন সরকার, আমাদের সরকার, এই ছাত্র জনতার সরকার, তো তারা আমাদের বিষয়টা বুঝবে এবং আমরা চাচ্ছি আমাদের একটা স্বীকৃতি এবং আমাদের একটা ক্লিয়ার একটা এভিডেন্ট যে আমরা এই অভ্যর্থন করেছি, কেন করেছি, কি হয়েছে, এই জন্য আমাদের ঘোষণাপত্রতে চাচ্ছিলাম। তো আমরা সরকারকে অনুরোধ করব তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের এই দাবি দাবাগুলো মেনে নেয়। ধন্যবাদ। জি আচ্ছা, আমি আসলে ক্লিয়ার করি, সবাই এখানে আমরা আসছি ঠিক, কিন্তু সংবিধান সম্পর্কে সবাই কিন্তু জানি না। আসলে সংবিধান আমাদের যেরকম ইসলাম ধর্মে যেরকম কোরআন হচ্ছে একটা আমাদের বই, কিতাব, দেশের রাষ্ট্রের একটা হচ্ছে কিতাব হচ্ছে সেটা সংবিধান। এই সংবিধানের যদি সমস্যা থাকে সেটা হচ্ছে আমাদের সংবিধান ওই 1971 সাল পর থেকে একটি সংবিধান কয়বার পরিবর্তন হয়, তার ইচ্ছা মতো যাই ক্ষমতায় আসছে, চেয়ারে বসছে, তার ইচ্ছা মতো সংবিধানকে নিজের ইচ্ছা মতন বানিয়েছে। এটা তো একটা রাষ্ট্রের সংবিধান, আমি বসবো আজকে চেয়ারে, আমার খেয়াল খুশি মতো বানাতে পারবো না। তো এই সংবিধানের অনেক ভুল ত্রুটি আছে। যে সংবিধান শুধু ফ্যাসিজমই শিখায় সেই সংবিধান আমরা চাই না। সেই সংবিধানের সরকার ব্যবস্থায় শুধু ছাত্রদেরই রক্ত দিতে হয় সেই সংবিধান আমরা চাই না। আমরা চাই এই সংবিধানকে কবর দিয়ে ছাত্র জনতার প্রেক্ষিতে, ছাত্র জনতার মতামত নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেই সংবিধান দরকার, যেই সংবিধানে বাংলাদেশের নাগরিক জনতাই হবে ক্ষমতার সকল উৎস, সেই সংবিধান আমরা চাই। যেই সংবিধান রাষ্ট্রের কিতাব হবে, যেই সংবিধান অনুযায়ী দেশ চলবে, যেই সংবিধানে কোনো ভেদাভেদ থাকবে না, সংখ্যালঘুদের কোনো ভয় থাকবে না, ছাত্র জনতার প্রতিবার রক্ত দেওয়া লাগবে না, সেই সংবিধানই আমরা চাই। জুলাই বিপ্লব যেটা যে প্রত্যাশা মানে যে স্বপ্নটা দেখেছি আমরা জুলাই বিপ্লব নিয়ে, ওইটার বাস্তবায়িত করার জন্য আমরা আজকে এখানে আসছি। আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন সংবিধান আমরা চাচ্ছি, নতুন সংবিধানের সংস্কার চাচ্ছি, তো এইটার জন্য এখানে আমাদের একত্রিত হওয়া। আসলে আজকে এখানে আসার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রণয়ন করা। তো সেই প্রোগ্রামের কথাই বলা হয়েছিল এবং সেই জন্যই আমরা এসেছি এবং দেখা যাক আজকে কতটুকু কি হয়। আমাদের কেন্দ্রের তারপরে সেন্ট্রালের যারা রয়েছেন সিনিয়ররা, তারা এখন কতটুকু কি করবে তাদের উপর নির্ভর করছে সম্পূর্ণটুকু। আর এখানে বাংলাদেশের প্রায় 64 জেলারই বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা একত্রিত হয়েছে এই প্রত্যাশা নিয়েই যে আজকে হয়তো আমাদের সেই বিপ্লবের আমরা মানে একদম কি বলবো শেষ বলা যায় বা একটা সুন্দর সম্পূর্ণ রূপ হয়তো আমরা দেখবো, এরকম কিছু একটা। তো এখন দেখা যাক তাদের উপর নির্ভর করছে কতটুকু কি হয়। আমাদের বিপ্লবীদের এই মাঠে যারা আন্দোলন করছে তাদের এক্সপেকটেশন ছিল যে তাদের স্বীকৃতিটা, তাদের এই দ্বিতীয় স্বাধীনতার স্বীকৃতিটা তারা আগস্টেই পাবে। এটা 4 মাস দেরি হয়েছে এবং 4 মাস দেরি হওয়ার কারণে বিপ্লবীরা যেই প্রবলেমটা ফেস করেছে, বিভিন্ন সময় বিপ্লবী ব্যানার এবং বিপ্লবটাকে বিতর্কিত করার বিভিন্ন মিডিয়া সেল, বিভিন্ন রাজনৈতিক দলগুলা তাদের নিজেদের সুবিধার্থে তারা কিন্তু এগুলো ব্যবহার করেছে। বিতর্কিত করার একটা মাধ্যম হিসেবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটাকে নিয়েছে, আমাদের বিপ্লবটাকে নিয়েছে, আমাদের 22,000 আহতদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমাদের শহীদদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তো এটার ভোগান্তি আমরা পেয়েছি অবশ্যই। এবং এখন এটা এখনো চাই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে, কারণ দিলে হবে কি এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ থাকবে না এবং ঘোষণাপত্রটা এমন ভাবে আসুক এক্সাক্ট যার যতটুকু এই আন্দোলনে অবদান, এই জুলাই বিপ্লবে অবদান, ঠিক ততটুকু একটা স্বতন্ত্র ইতিহাস, একটা স্বতন্ত্র ঘোষণাপত্র আসুক, এটাই চাই। কারণ 71-এর চেতনাকে আমরা ধারণ করতে পেরেছি, কিন্তু সেই মূল্যবোধের জায়গা থেকে এখনো পর্যন্ত ধারণ করতে পারি না, শুধুমাত্র এককেন্দ্রিক বিপ্লবের গল্প আমাদেরকে শোনানোর কারণে। আমাদেরকে ভাসানির গল্প শোনানো হয়নি, আমাদেরকে জিয়ার গল্প শোনানো হয়নি। আমরা জানতামও না, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পরেও জানতাম না যে জিয়াউর রহমান কিভাবে মারা গেছে, আমরা জানতাম না যে ভাসানী কে ছিলেন। আমাদেরকে ইতিহাস এমন ভাবে আমাদেরকে জানানো হয়েছে যে এক শেখ মুজিব বাদে আর কেউই এই মুক্তিযুদ্ধে কোনো ধরনের কোনো ইয়ে ছিল না। আমরা শুধুমাত্র এটাই চাই যে 24-এর এই বিপ্লবটা, এই বিপ্লব যদি এখন বিতর্কিত হয়, আরো 50 বছর লাগবে আরো একটা বিপ্লব আসতে। আমরা আশা করছি আলোচনাটা সঠিক পথে আগানো উচিত। মূলত আমাদের মেইন যে টার্গেটটা সেটা হলো এই জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান। কারণ আমাদের জুলাই বিপ্লবীদের এখন যে ভবিষ্যৎটা সেটা সম্পূর্ণ অনিশ্চিত। এখানে আমি ভবিষ্যৎ বলতে বোঝাতে চেয়েছি তাদের নিরাপত্তা,
তারপর এখন যে আমাদের বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, যে মুগ্ধ, তারপর আবু সাইদকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে, এগুলো তো আসলে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। আমাদের উচিত ছিল মানে আগস্ট মাসেই এটার একটা স্বীকৃতি প্রদান করা, কিন্তু আমরা এটাতে ব্যর্থ হয়েছি। এখন আমরা এটাতেই দাবি জানাচ্ছি যে যেন আমাদের খুব দ্রুত এখানে স্বীকৃতি দেওয়া হয়।